এখানে তো প্রতি বছর এখানে জল জমে থাকে। এরা বৃদ্ধ মা বাবা আছে, বাড়িতে একজন প্রেগনেন্ট মহিলা আছে। এর জন্য প্রশাসনকে বারবার করে এরা দরখাস্ত দিয়েছে, অথচ কোনো কাজ হয়নি। আমাদের তো এইখানটায় মানে প্রত্যেক বছরে জল জমে থাকে, ঠিক আছে। সবচেয়ে বড় ব্যাপার প্রত্যেক বছর কিন্তু জল জমে, হ্যাঁ, মেম্বার প্রধান দেখে যায়, কোনো কাজ হয় না। আমরা চাই গ্রামে যে হিসাবে মানে এই জলটা যেন বের করার ব্যবস্থা করে দেয়। একটু বৃষ্টি হলেই জল জমে ভোগান্তির শিকার হচ্ছে খড়িবাড়ির রূপঞ্চতেই 10টি পরিবার। ঘরের উঠোন থেকে রাস্তা হাঁটু জল নিয়ে করতে হচ্ছে দৈনন্দিন কাজ। এতে দিনের পর দিন আতঙ্ক বাড়ছে। খড়িবাড়ি ঘোষপুকুরগামী রাজ্য সড়কের পাশে এই গ্রামে বেহাল জলবন্দি অবস্থা। রাস্তা থেকে নিচু হওয়ায় একটু বৃষ্টিতেই জল জমে একাকার। একবার জল জমলে তা কমার নাম নেই, কারণ একটাই, এই জমা জল যাওয়ার উপায় নেই। এর জেরে সমস্যায় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগে কয়েক বছর ধরে এই সমস্যা হলেও অনেকবার পঞ্চায়েত সদস্য থেকে প্রধানকে বলা হলেও লাভ হয়নি, কারো কথা থাকলেও করা হয়নি। এর জেরে বাড়ির বৃদ্ধরা ঘরেই আটকে থাকে। গর্ভাবস্থায় থাকা মহিলা জলের জেরে সমস্যায় ভুগছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে ডেঙ্গু বা অন্যান্য রোগ বিস্তার হতে পারে। অন্যদিকে খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, এই এলাকায় আগেও পরিদর্শন করেছি। এলাকায় বড় কালভার্ট আছে, ওখানে রাস্তা ঘেঁষে দোকান করার জন্য জলের রাস্তা বন্ধ করা হয়েছে। ড্রেনের জন্য জমি দরকার। সকলকেই নিয়ে ফের আলোচনা করার আশ্বাস দেন তিনি। রূপঞ্চতের এই জমা জল কবে মুক্ত হবে তা এখন দেখার বিষয়। আমি জলে ঢুকতেছি, এখানে 8-10টা বাড়িও জলে ঢুকতেছে। তাহলে এখান দিয়ে রাস্তা ড্রেন আমার দরকার, প্রয়োজন বেশি। আর সবাই ড্রেনের জায়গা দিবে। একটা ড্রেন মানে ওই পাশে একটা ড্রেন করছে, কিন্তু এদিকে মাপে নিয়ে গেছে ড্রেন দিবে, সেই ড্রেনটা মানে এখানে হয় নাই, ওইদিকে চলে গেছে ড্রেনটা। এটার জন্য জানানো হয়েছে। ওরাও মানে সবাই আগের বছর এখানে দেখে গেছে, দ্বারা আমরা উঠানের মধ্যে জলে ভর্তি, আমি আসা যাওয়া করতেছি, ঘরের থেকে বের হইতে পারি না। সামনের বছর ওরা দেখে গেছে, তাও এটার কোনো ভালি বললো যে পূজার পরে। কয়টি পরিবার এইভাবে জলে ডুবে আছে? কয়টি পরিবার আমাদের বাড়ির? হ্যাঁ, এখানে কত পরিবার জলে পরিবার আছে? আর 10টা আছে বাড়ি, 10টা পরিবার বাড়ি আছে। এইভাবে জলের সমস্যা, এইভাবে জলের সমস্যা আছে। আপনারা কি চাইছেন? আমার এখানে জলটা যেভাবে ড্রেন আমার দরকার, জলটা যাওয়ার জন্য রাস্তা আমার ড্রেন চাই। এর আগে কি লিখিত ইয়ে করেছিলেন? হ্যাঁ, আগেও কমপ্লেন জানানো হয়েছে, আরও কয়েকবার। কাকে লিখিত ইয়ে করেছিলেন? প্রধানে জানানো হয়েছে, মেম্বারকে জানানো হয়েছে, আরও লোক ছিল তাদেরও জানানো হয়েছে। এখন কি চাইছেন আপনারা? এখন চাচ্ছি আমার ড্রেন লাগবে, আমার জলের প্রবলেমটা যেন জলের ড্রেনের মধ্যে জলটা চলে যায়, আমি যেন বাড়িতে আর জলে না ডুবি, আমার ওইটা লাগে। আর কয়দিন পরে আমার জলে ডুবে না থাকি, হ্যাঁ, জলে যেন আমি না ডুবে থাকি, আমার জলটা খালি ক্লিয়ার করতে লাগে। কি নাম? আমার নাম হইল যোগমায়া মণ্ডল। কোন জায়গা এটা? এটা হইল রূপিনজোত থানজোত। তো 6-7 বছর থেকে আমরা এই জলের মোটামুটি এই এরিয়াটা ভালোই বড়, 8টা-10টা করে বাড়ি আছে। 8টা-10টা বাড়ি এই জল যাওয়ার সমস্যায় ভুগতেছি। তো এই জলটা মানে এর আগেও বলা হয়েছিল মেম্বার প্রধানকে, এরা তো আসছিল, আইসে ভিডিও ফটো আমার মা বাবার করে নিয়ে গেলো। তো আমাদের বৃদ্ধ মা বাবা আছে, আমার চলাফেরা কত অসুবিধা বাড়িতে, এদেরকে বলা হয়েছে। তো একসাথে ড্রেনের মাপামাপি করে গেল, ওই সাইডে একটা ড্রেন আর আমাদের এই সাইডে একটা ড্রেন। হ্যাঁ, তো ওই পাশের ড্রেনটা হলো, এই পাশের ড্রেনটা বললে হলো না। তো এখন আমরা চাই যে প্রশাসনের কাছে আবেদন আমাদের, যে আমরা জল থেকে যাতে বাঁচতে পারি, সে একটা কোনো ব্যবস্থা করুক। আর ড্রেনের জায়গা দেওয়ার জন্য তো সবাই রাজি আছে এলাকার, যে ড্রেন হওয়া দরকার। আমাদের এই এলাকাটা ফাঁসে আছে, আমরা এই জায়গাটা না বাড়িতে বাইরের থেকে বের হয়ে যাওয়া যায় নাকি। এই যে আমার সকাল থেকে যেরকম জ্বর বমি, এটা জলগুলা এরকম কম খারাপ জল, জল তো এগুলো ভালো না। এর আগে কি আপনারা মেম্বারকে কোনো ইয়ে করেছেন? হ্যাঁ, মেম্বারকে বহুতবার বলা হয়েছে, মেম্বার আসছিল, দেখে গেছে। হ্যাঁ, প্রধানকেও বলা হয়েছে, ও আসছিল একবার, দেখে গেছে। বলছিল পূজার পরে হবে, তো পুজোর পরে হবে বলে পুজো তো চলে গেল, আবার পুজো চলে আসলো। এটাই আমাদের সমস্যা এখন, আবেদন এইটাই আমার।
কতটি পরিবার এইভাবে জলে ডুবে আছে? আছে মোটামুটি 8-10টা পরিবার আছে। আপনার নাম? আমার নাম মানস মণ্ডল। কোন জায়গা এটা? এটা থাঞ্জোরামোর রূপঞ্জত। নিকাশি নালার ব্যবস্থা, একটা কালভার্ট, বড় কালভার্ট আছে সরকারিভাবে। যেই বাড়িটা জলে ডুবে, আমি 1.5 মাস আগেও ওখানকার জৈনিক ব্যক্তি আছে প্রহ্লাদ দেবনাথ, ইঞ্জিনিয়ার, আমরা গেলাম যে ড্রেনের সমস্যাকে মেটানো যায়। কারণ ওই যে বাড়িগুলো আছে সামনে, যে যার বাড়িতে এখনও জল জমে আছে সামনে, তার বাড়ির ঠিক পশ্চিম সাইডে মোটরসাইকেল গ্যারেজ রাস্তা ঘেঁষে করা হয়েছে। ওনাকে যদি এই মুহূর্তে ড্রেন করা যায়, ড্রেন করার জায়গা ইতিমধ্যে গেলেই মানুষ গেলে দেখতে পাবে ড্রেন করার জায়গা নেই। সামনে বড় ড্রেন আছে, কালভার্টের সহিত ড্রেন আছে, সেই ড্রেনের জলটা দক্ষিণ মুখে চলে যায় রাস্তা ক্রস করে গিয়ে। কিন্তু ওই জলটা ব্লক হওয়ার কারণ আছে, কারণ এই সমস্যা কিন্তু দীর্ঘ 4 বছর আগে হয়নি। তখন বর্ষাতে কোনো টেনশনই ছিল না, যখন দোকানঘর ছিল না, তখন পরিষ্কারভাবে, কেন বাড়ির যে মেন রোড ঘোষপুর খড়িবাড়ির যে মেন সড়ক, তার ঠিক উত্তর পাশে এই বাড়িগুলো আছে। তখন বাড়ির সামনে সবার রাস্তা থেকে বাড়ি কিন্তু একটু দূরেই আছে, সেই জায়গাটা তখন ফাঁকা ছিল এবং এই ঢালু দিয়ে জলটা ওই বাড়ির সামনে দিয়ে কালভার্টে এসে পড়তো গর্তের মধ্যে, গর্ত থেকে আবার জলটা বেরিয়ে কালভার্ট হয়ে দক্ষিণ দিকে বয়ে যেত। ইতিমধ্যেই কিছু 2 বছর, খুব সম্ভবত 2-2.5 বছর আগে, একটা যেই বাড়িতে জলটা জমে আছে বয়স্ক লোকটা, তার পাশের বাড়ির সামনে তারা কিন্তু একটা বড় মোটরসাইকেল গ্যারেজ করেছে, তার বাড়ির শোয়ার ঘর সহ সাটানো, একদম রাস্তা ঘেঁষে মোটরসাইকেল। জলটা পাশ হওয়ার তো কোনো জায়গা নেই। কোনো ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে? ব্যবস্থা জনগণ এর আগে বলা হয়েছে, এবার জায়গা তো লাগবে, ড্রেনের যে অভিমুখ, আর আমরা তো রাস্তা ঘেঁষে পিডব্লিউ ড্রেন করতে পারবো না পঞ্চায়েত। আজকে যে ড্রেন করলাম গায়ের জোরে, কোনো ট্রাক পাল্টি গিয়ে কারো উপরে পড়ে যায়, তখন লাইবিলিটি আমাদের আসবে। ড্রেন করতে গেলে জমি ছাড়তে হবে তো, কারণ জল পাশে ওরা তো ইতিমধ্যে একটা কালভার্ট, বড় কালভার্ট আছে ওখানে সরকারিভাবে করা, এবং ড্রেনও আছে ওই কালভার্টের নিচ দিয়ে, জলটা বেরিয়ে আসতো, কারণ ওই গ্যারেজের জন্য জলটা ব্লক হয়ে আছে, জল পাশ হতে পারছে না। আপনাদেরকে তো বহুবার জানানো হয়েছে, তো কি ব্যবস্থা হবে? আমরা তো চেষ্টা করছি, আমি 1.5 মাস আগেও গিয়েছিলাম ওখানে ইঞ্জিনিয়ারকে নিয়ে, যে জলটা কোন দিক দিয়ে বের করা যায়। এমন অবস্থা আছে মানুষ গেলেই বুঝতে পারবে যে জলটা সবার বাড়ি সমানভাবে রাস্তাতে ঘেঁষে আছে। ওই জলটা যে বেরোয় যে কালভার্টের মুখে গর্তটাতে আসবে, ওই কালভার্টে গর্তটা আসলে অটোমেটিক জলটা কালভার্ট হয়ে বেরিয়ে দক্ষিণ দিকে বয়ে যাবে, কিন্তু সেই রাস্তাটা তো বন্ধ করে দিয়েছে তারা। কোনো ব্যবস্থা কি গ্রহণ করবেন? তো এটাকে আমি বললাম যে ভিডিও কলতে মাস পিডালুর উপরে ভাঙতে হবে, কারণ পিডালু না ভাঙে তো যার বাড়ির সামনে সমস্যা সেই তো গ্যারেজ বানিয়ে দিয়েছে পাশের বাড়িটাতে, মানে যার বাড়িতে জল এখনো আছে তার পাশের বাড়িতে জল জমে, ও তো গ্যারেজ করে বসে আছে রাস্তার উপরে। সমস্যার কথা বললাম না, সমস্যা তো নিজেরা মানুষ তৈরি করতেছে।